বাংলাদেশ ক্রিকেটের দুইজন লিজেন্ড, বলতে গেলে বাংলাদেশ ক্রিকেটের চেহারা চেঞ্জ করে দেওয়া দুইজন মানুষ, যাদের আসলে ভক্ত সমর্থকের অভাব নেই। বাংলাদেশ তথা বাংলাদেশের বাইরের বিভিন্ন দেশে তাদের প্রচুর সম্মান রয়েছে। সে দুজন হচ্ছে সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা। সময়ের ব্যবধানে তারা জনপ্রিয় থেকে জনপ্রিয় হওয়ার পরে মাশরাফি অবসর নিল, অবসর নেওয়ার পরে রাজনীতিতে আসছে। এরপরে সাকিব, মাশরাফি অনেকদিন ধরে করতেছে, কিন্তু সাকিব অল্প সময়। যাই হোক ভাই, এখন কথা হচ্ছে যে অল্প দিনের ভিতরে তাদের দ্বিতীয় রূপটা আমরা দেখতে পাইছি। হয়তো তারা নিজেদের প্রফেশনটা ধরে রাখতে যায়, যে বর্তমানে রাজনৈতিক আছে ওই কারণে কাউকে সাপোর্ট করতে পারে নাই, এদিকেও যেতে পারে না ওদিকেও যেতে পারে নাই। কিন্তু দিন শেষে আপনাদের বাংলাদেশের 16 কোটি প্লাস মানুষ ভালোবাসে, সেই ভালোবাসারে আপনারা আঘাত দিয়ে দিচ্ছেন। সেই ভালোবাসার মর্যাদা আপনারা দেন নাই। আপনারা যে ভালোবাসা আয় করেছেন ক্রিকেটের মাধ্যমে, এত ফ্যান ফলোয়ার পেয়েছেন। মানুষ বলে না, যত কম তত গম, বেশ মানে শেষ। যে ভালোবাসা পেয়েছেন ওই ভালোবাসা নিয়ে আপনারা অবসর পরে ক্রিকেটের সাথে থাকতেন। ক্রিকেটেও তো কাজ করলে অনেক সম্মান পাওয়া যায়, বড় কোচ হওয়া যায়, পরিচালক হওয়া যায়, নির্বাচক হওয়া যায়। তো ভাই, আমাদের দেশের মতো নোংরা দেশে নোংরা রাজনীতিতে জড়ায় আপনারা প্রথমত ভক্ত সমর্থকদের আঘাত দিয়ে দিচ্ছেন। এরপরে আপনারা কাউকে কোলে কাউকে পিটে নেওয়ার অবস্থা। রাজনীতি মানে তো কাউকে কোলে নিতে হবে, কাউকে ফেলে দিতে হবে, এরকম অবস্থা। যে কোনো দেশে, সেটা অন্য দেশে হোক, এক দল সাপোর্ট করতে যায় আরেক দলকে ছেড়ে দিতে হবে। কিন্তু এ দেশের মানুষ তো বলেন সরকার দলীয় দল কিংবা বিরোধী দল যারাই আছে কেন, সবাই আপনাদের সাপোর্ট করতো। কিন্তু রাজনীতিতে জড়াই আপনারা হয়তো চাইছেন নিজের এলাকায় উন্নয়ন করবেন, কিন্তু রাজনীতিতে এসে আপনারা নিজেদের ইমেজটা কমায় ফেলছেন। প্রথমত এখন যে কোটা আন্দোলন চলতেছে, এটার মাধ্যমে আপনাদের সবাই আপনাদের দিকে তাকাইছিল, কারণ আপনারা বাংলাদেশের লিজেন্ড ক্রিকেট প্লেয়ার, আপনাদের দিকে সবাই তাকাইছিল। কিন্তু আপনারা কোনো প্রতিবাদ করেন নাই। লাস্টে নিজেরা লাঞ্ছিত হয়েছেন। মাশরাফি ভাইয়ের ছবি এঁকে দেওয়ালের মধ্যে জুতার বাড়ি মারতেছে। আর ওইদিকে সাকিব ভাই কানাডা গ্লোবাল লিগ খেলতেছে, ওখানে গতকাল একটা ভক্ত ওনাকে যা ইচ্ছে তাই বলে অসম্মানিত করেছে। বাংলাদেশ তথা পুরো ওয়ার্ল্ডের বিভিন্ন বড় বড় নিউজে দেখলাম এটা নিউজ করতে সাকিবেরটা। মাশরাফি ভাইকেও দেখলাম আজকে ভিডিওর মাধ্যমে অসম্মানী করতেছে। এখন ভাই আসলে কোন দিকে বলবো জানি না, তবে আমার ছোট জ্ঞানে যে চিন্তাটা আসছে যে আপনারা ক্রিকেটকে এত কিছু দিয়েছেন, ক্রিকেট থেকে এত সম্মান পেয়েছেন, ওই সম্মান নিয়ে আপনারা ক্রিকেটে থাকা উচিত ছিল। ক্রিকেটের মানুষ আপনারা ক্রিকেটেই থাকতেন, কারণ ক্রিকেটটা বাংলাদেশের মানুষের একটা আবেগ। ক্রিকেট ভালোবাসে না বাংলাদেশের এমন মানুষ খুব কম, একদম বৃদ্ধ থেকে অল্প বয়স সবাই ক্রিকেটকে ভালোবাসে। আপনাদের ভালোবাসা, ক্রিকেট ভালোবাসা মানে আপনাদের ভালোবাসা। আপনারা পুরো দেশকে রিপ্রেজেন্ট করেছেন। আমাদের বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডের মধ্যে চিনেছে ক্রিকেটের মাধ্যমে আর সাকিব আল হাসানের মাধ্যমে। সাকিব বিভিন্ন লিগে খেলছে বিদায় বাংলাদেশের নামটা তুলে ধরতে পারছে। কিন্তু এখন রাজনীতি জড়ানোর পরে, এখন রাজনীতিতে সবসময় আর জোয়ার থাকে না, এখন হয়তো একটু বাড়া পড়ছে, যার কারণে যে আপনারা এখন হয়ে গেছেন, ভাইরালের মতো হয়ে গেছেন। আপনারা কি বলে সবার প্রশ্নের মুখে পড়ে গেছেন। তো ক্রিকেটের মানুষ ক্রিকেটে রাখতেন, ক্রিকেট উন্নয়নমূলক কাজ করতেন, কোচ হইতেন, তাইলে আপনাদের ইমেজ রাখতো। ভাই এখন আমরা নিজেরাই ক্রিকেটের ভক্ত হয়ে, আপনাদের ভক্ত হয়ে নিজেরা এখন হয়ে গেছি যে আপনারা এইভাবে কেন চুপ হয়ে গেছেন। তো আমাদের আসলে খুব নিজেদের খারাপও লাগে।